হ্যালো ভিউয়ার্স, এবার আমরা দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 1.1-এর 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। দুটি রশির দৈর্ঘ্য ক্রমে 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার, দুটি থেকে সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে। একটুও রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? আমরা কইছি গিয়া দুইটা রশির দৈর্ঘ্য দিছি, একটা রইল কি রশির দৈর্ঘ্য 64 সেন্টিমিটার আর আরেকটা রশির দৈর্ঘ্য হইল গিয়ে 80 সেন্টিমিটার। এই রশিগুলা সমান সমান টুকরা করিয়া, দুটা রশির থেকে সমান সমান টুকরা করিয়া আমরা কাটতাম আর একটু রশি না থাকে যাতে। এখন সবচেয়ে যেটা খাটো দৈর্ঘ্য বা শর্ট দৈর্ঘ্য যেটা, এটা 64 সেন্টিমিটার। এই 64 সেন্টিমিটার পর্যন্ত যাওয়ার পরে তো 80 সেন্টিমিটার ইগুত্ত রশি রইয়া যাইব, কিন্তু একটু থাকতো না বলতে, মানে যেটা রশির দৈর্ঘ্য কম ওটার মানে অবশিষ্ট রইতো না, ও মাতমাটছে। আর যে এইভাবে আমরা রশি একটা মাপ অনুসারে কাটতে শুরু করলাম, একসময় গিয়া এক ধরনের রশি শেষ হয়ে যাব, যেটা হইল গিয়া যে বাড়তি দৈর্ঘ্যের যে রশি ওটা তো শেষ হয়ে যাব। তো এইভাবে মানে আমরা কইছি একটু রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা, কাটিয়া যেটা বার করা হয়েছে রশি, তেমন টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? তে রশির দৈর্ঘ্য যেন খাটা হইব, এই খাটাটা মানে সর্বোচ্চ দৈর্ঘ্য ধরলে কত দৈর্ঘ্য হইব ওটা আমরা বাইর করতাম। তো সর্বোচ্চ, সর্বাধিক এটা প্রশ্ন শেষে কই দিলে আমরা জানি আর কিতা গোসাগু বাইর করা। তো গোসাগু আমরা বাইর করিলাম, আর সর্বনিম্ন কইলে আমরা লসাগু বাইর করলাম। মানে তো দেখা যায় কেন আমরা দেওয়া আছে কিতা 64 সেন্টিমিটার আর দেওয়া আছে 80 সেন্টিমিটার। এটা রশির দৈর্ঘ্য, দুই ধরনের দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা রশি। তো গোসাগু বাইর করতে হইলে আমরা 64-র আমরা কিতা করমু, উৎপাদক বাইর করমু। 64 দুই দিয়ে যাইব, কারণ এককের গড় 4 আছে, যুগ্ম সংখ্যা আছে, দুই দিয়ে গেলে 2 3 6, এখন 2 3 6, 6 খাম শেষ, 4 রইল, 2 দুগানি 4, তার মানে 2 32 64। আবার 2 দিয়ে যাইব, 2 8 2 16, 2 16 কত হইব 32। আবার 2 দিয়ে যাইব, 2 8 16, আবার 2 দিয়ে যাইব, 2 4 8, আবার 2 দিয়ে যাইব, 2 দুগানি 4। এরপরে আমরা 80-র বাইর করব উৎপাদক। এটাও আছে কিতা শূন্য আছে, বা এককের গড় শূন্য বা যুগ্ম সংখ্যা থাকলে 2 দিয়ে যায়। তে 2 4 8, শূন্যর জায়গায় 0, আবার 2 দিয়ে যাইব, 2 দুগানি 4, শূন্যর জায়গায় 0, আবার 2 দিয়ে যাইব, কারণ শূন্য আছে এককের গড়। তো 2 10 20, আবার 2 দিয়ে যাইব, 2 5 10। এখন 5 এটা হইল কি মৌলিক সংখ্যা, তারে তো আমরা ভাগ করলে 5 দিয়ে করলে একবার যাইব। মৌলিক সংখ্যা যখন পাইলিমু আমরা উৎপাদক বাইর করা বন্ধ করিলাম বা ভাগ করা বাদ দিলাম। এখন দেখা গেল যে এই উৎপাদকগুলো এখানে 2 আছে কয়টা, 3 4 5 6টা 2 আছে। এখানেও 2 আছে কয়টা, 2টা 3টা 4টা, 5 হইল গিয়ে আনকমন। 5 এটা এখানেও উৎপাদক নাই, এখানেও আছে, তার মানে আনকমন এগুলো আমরা গছ ছাড়াই দিই। কমন যেগুলো আছে ওগুলো সর্বনিম্ন কয়টা আছে, 1 2 3 4টা আছে, 15 আমরা 4টা পর্যন্ত লইম, তখন গিয়ে তার গোসা গুয়ে যাব। অতএব 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার এর গোসাগু হইব কত,
দুই আছে কয়টা, 4টা, সর্বনিম্ন 4টা, আর এখানে তো 6টা, 4টা 2 কমন আছে, তখন আমরা লিখলাম 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2। তো দেখা যায় এগুলো পূরণ করলে কত হইব, 2 দুগানি 4, 2 4 8, 2 8 কত 16, আমরা গসাগু 16 এই গেল। তো এখন আমরা রেজাল্টে লিখলাম, রেজাল্ট ও জায়গাতে আমরা নিচে লিখলাম, আমরা কইছে কিটা, একটুও রশি না থাকা করে দুটি রশি থেকে কেটে বের করা তেমন টুকরা সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে। অতএব 16 সেন্টিমিটার সর্বোচ্চ টুকরার দৈর্ঘ্য, বা আমরা রেজাল্টটা পাঠ্য করে লিখিলাই 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার সর্বোচ্চ রশির টুকরোর, রশির টুকরোর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার সর্বোচ্চ রশির টুকরোর দৈর্ঘ্য। এটা আমরা ফাইনাল রেজাল্ট বাইরে গেছে, আমরা হয়েছে কিতা, এই যে রশির টুকরাগুলার আমরা দৈর্ঘ্য বাইর করতাম, তে দৈর্ঘ্য তো আমরা আই গেছে 16 সেন্টিমিটার। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।